বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব অংশ নেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলো যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21 পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে। এদিন বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে। আর এতে প্রায় 12 লাখ শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর আগে বিএনপি সরকারের 1991-96 শাসনামলে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রক্রিয়ার মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।